এটি কেবল এক মহাযুদ্ধের কাহিনী নয়, এটি এক মহাকাব্য যেখানে প্রতিটি চরিত্র কোনো না কোনো ত্যাগের মধ্য দিয়ে গিয়েছে। কারো ত্যাগ ছিল আত্মপরিচয়, কারো ছিল ভালোবাসা, কেউ বা জীবনটাই দিয়ে দিয়েছিল ন্যায়ের জন্য। কিন্তু প্রশ্ন হলো, মহাভারতের এত ত্যাগের মধ্যে কার ত্যাগ ছিল সর্বশ্রেষ্ঠ? যিনি রাজত্ব ছেড়েছেন পিতার ভালোবাসায়, যিনি নিজের অস্ত্র ছুড়ে দিয়েছেন নিজের গুরু হত্যার পর, যিনি রাজসভায় অপমান সহ্য করেছেন শুধুমাত্র ধর্মের পথে থাকতে, এরা কি সবাই সমান ত্যাগী? এই ভিডিওতে আমরা একে একে বিশ্লেষণ করব মহাভারতের সেই সব মহান চরিত্রের ত্যাগ, আর খুঁজে দেখব কে সবচেয়ে বড় আত্মত্যাগ করেছিলেন, কোন ত্যাগ ছিল নিঃস্বার্থ, কোনটি ছিল আত্মজিজ্ঞাসার ফল। আর দর্শক হিসেবে আপনি ঠিক করবেন কে ছিল প্রকৃত অর্থে মহাভারতের সর্বশ্রেষ্ঠ ত্যাগী। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকবে এমন কিছু বিশ্লেষণ যেটা হয়তোবা আপনি আগে কখনো শুনেননি। মহাভারত শুধু একটি যুদ্ধের কাহিনী নয়, এটি হলো ধর্ম ও অধর্মের সংঘাত, প্রেম ও প্রতিশোধের এক অনন্য মহাকাব্য। কিন্তু এর মূল স্তম্ভ কি? তা হলো ত্যাগ। এই কাহিনীর প্রতিটি বাঁকে, প্রতিটি পর্বে আমরা দেখতে পাই এমন কিছু সিদ্ধান্ত যা ব্যক্তিগত বা সুখ স্বার্থের বাইরে গিয়ে অন্যের জন্য ত্যাগের প্রতীক হয়ে দাঁড়ায়। মহাভারতের কাহিনী শুরুই হয় ত্যাগ দিয়ে। শান্তনু রাজা ভালোবাসতেন গঙ্গাকে, কিন্তু শর্ত ছিল গঙ্গার সন্তানদের একে একে জলেশ্বরী করতে থাকবেন এবং শান্তনু কিছু বললে তিনি তাকে ছেড়ে চলে যাবেন। কিন্তু পিতা হিসেবে কষ্টে ফেটে পড়লেও শান্তনু কিছুই বলেন না। এটি এক গভীর ত্যাগ, একজন পিতার, একজন প্রেমিকের। এরপর আসে মহামহিম ভীষ্ম, যেটা এক বিস্ময়। মহামহিম ভীষ্ম গঙ্গার পুত্র, অসাধারণ প্রতিভাবান, কিন্তু কেবল পিতার সুখের জন্য রাজসিংহাসন থেকে সরে গিয়ে ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করেন। তিনি কেবল রাজ্য নয়, ভবিষ্যতের জন্য নিজের সন্তান সন্ততি, এমনকি নিজের ব্যক্তিত্বও ত্যাগ করেন। এখানেই শুরু হয় মহাভারতের আসল থিম, ত্যাগ বনাম অধিকার। এই কাহিনীতে কেউ ত্যাগ করে প্রেম, কেউ ত্যাগ করে সম্মান, কেউ ত্যাগ করে নিজের জীবনও। আর এই ত্যাগগুলোই যুদ্ধের আগে ও পরে এক একটি চরিত্রকে করে তোলে মহৎ, কখনো বা করুণ, আবার কখনো রক্ত পিপাসু। সেজন্য মহাভারত আমাদের শেখায় বীরত্ব কেবল শত্রুকে পরাজিত করা নয়, নিজের লোভ, মায়া ও আত্মকেন্দ্রিকতা জয় করাও এক অসীম বীরত্ব। এই অংশে আমরা একে একে দেখব সেই সব মহাজনদের যাদের ত্যাগ মহাভারতের ভিত্তিকে গড়ে তুলেছে। আপনি প্রস্তুত তো সেই ত্যাগসমূহের মহাসমুদ্রে ডুব দিয়ে দেখার জন্য? কর্ণের ত্যাগ। কর্ণ ছিলেন সূর্যদেবের পুত্র, কিন্তু তিনি ছিলেন জন্ম থেকে লাঞ্ছিত। না মাতার পরিচয় ছিল, না সমাজের স্বীকৃতি। কর্ণ এমন এক নায়ক যার ত্যাগ মহাভারতের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। কর্ণের জন্ম এক লুকানো ইতিহাস। কুন্তী এক অজানা বালিকা হিসেবে সূর্যদেবের আশীর্বাদে সন্তান লাভ করেন, কিন্তু সমাজের ভয়ে সেই নবজাতককে একটি ঝুড়িতে রেখে গঙ্গায় ভাসিয়ে দেন। সেই শিশুটি বড় হয় একটি রথ চালকের ঘরে এবং নাম হয় তার কর্ণ। কিন্তু হৃদয়ের গভীরে তিনি সবসময় এক প্রশ্ন বয়ে বেড়ান, আমি কে? মহারথী কর্ণ ছিলেন এক অসাধারণ যোদ্ধা। গুরু পরশুরামের কাছ থেকে তিনি অস্ত্র শিক্ষা নেন, তবে ছদ্মবেশী ব্রাহ্মণ পরিচয়ে। কিন্তু যখন সত্যটা প্রকাশ হয়, পরশুরাম তাকে অভিশাপ দেন, যুদ্ধে ঠিক যে সময় যখন সবচেয়ে প্রয়োজন তখন তুমি তোমার বিদ্যা ভুলে যাবে। এই ঘটনার পরেও কর্ণ ভেঙে পড়েন না। সমাজ তাকে বারবার অপমান করলেও তিনি নিজের যোগ্যতাতেই হন অপরাজেয় যোদ্ধা। কর্ণ ছিলেন দানবীর। একটি বর্ণনা অনুযায়ী তিনি কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দিতেন না। এমনকি যুদ্ধে যাওয়ার ঠিক আগে দেবরাজ ইন্দ্র ভিক্ষুক সেজে এসে তার দেহের অমরত্বদায়ী কবচ কুণ্ডল চেয়ে বসেন। কর্ণ সব জেনে শুনেও তা ত্যাগ করেন। এই দানে তিনি হয়ে ওঠেন কর্ণ। আত্মপরিচয়ের ত্যাগ। যুদ্ধের আগে কুন্তী কর্ণের কাছে আসেন এবং জানান যে তিনি তার মা। কর্ণ শোনার পর কেবল একটি অনুরোধ করেন। কর্ণ বলেন, মা, আমি আমার বন্ধু দুর্যোধনের প্রতি বিশ্বাসঘাতকতা করতে পারি না, তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি পাণ্ডবদের 5 ভাইয়ের মধ্যে কেবল একজনকে হত্যা করব, আর সে হবে অর্জুন।
অর্থাৎ নিজের জন্মমাতার সম্মানে ও ভাইদের প্রাণ রক্ষার জন্য তিনি নিজের প্রাণ উৎসর্গ করার জন্য প্রস্তুত হন। যুদ্ধক্ষেত্রে কর্ণের ত্যাগ। শেষ মুহূর্তে কর্ণের রথের চাকা মাটিতে বসে যায়, আর সে সময়ই কর্ণ তার অস্ত্রবিদ্যা ভুলে যান। গুরু পরশুরামের অভিশাপ তখন বাস্তব হয়, অথচ সেই মুহূর্তেও তিনি লড়াই করেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। কর্ণের ত্যাগের মূল কথা: জন্ম পরিচয় না জেনে, মায়ের ভালোবাসা না পেয়ে, সমাজের স্বীকৃতি ছাড়াই তিনি সম্মান, ন্যায়বোধ ও বন্ধুত্বের জন্য নিজের জীবন বিসর্জন দেন। মহাভারতের ইতিহাসে কর্ণের ত্যাগ শুধুই দুঃখের প্রতীক নয়, এটি হলো এক মহাপুরুষের আদর্শ, যিনি নিজের শত্রুদের জন্যও হৃদয়ের দরজা খোলা রাখেন। মহামহিম ভীষ্মের ত্যাগ, প্রতিজ্ঞা, আত্মনিয়ন্ত্রণ ও মৃত্যুর উপরেও বিজয়। মহামহিম ভীষ্ম ছিলেন এক রাজপুত্র, যার ছিল সিংহাসনের অধিকার, কিন্তু যিনি নিজের ইচ্ছায় সেই সিংহাসন ভালোবাসে এবং পুরো জীবন ত্যাগ করলেন শুধুমাত্র একটি প্রতিশ্রুতি রক্ষার জন্য। এই হলেন ভীষ্ম, যিনি ছিলেন ত্যাগের প্রতীক ও ধৈর্যের দেবতা। ভীষ্মের প্রকৃত নাম ছিল দেবব্রত। তিনি ছিলেন গঙ্গা দেবী ও রাজা শান্তনুর পুত্র। ছোটবেলা থেকে তিনি ছিলেন অপ্রতিম বীর, বুদ্ধিমান এবং আচারানুগ। গঙ্গা তাকে শিক্ষাদান করেন এবং দেবতাদের মতো জ্ঞান ও শক্তিতে গড়ে তোলেন। রাজা শান্তনু প্রেমে পড়েন এক মৎস্যকন্যা সত্যবতীর, কিন্তু সত্যবতীর পিতা চান তার বংশধারী হবে ভবিষ্যতের রাজা। এদিকে দেবব্রত ছিলেন সিংহাসনের উত্তরসূর, সবার পছন্দের উত্তরাধিকারী। কিন্তু নিজের পিতার ভালোবাসাকে পূর্ণতা দিতে দেবব্রত এমন এক প্রতিজ্ঞা নিলেন যা ইতিহাসে ভীষ্ম প্রতিজ্ঞা নামে অমর হয়ে আছে। তিনি বলেন, আমি সিংহাসনে বসব না, আমি বিবাহ করব না এবং আজীবন ব্রহ্মচর্য পালন করব। তার এই প্রতিজ্ঞা শুনে স্বর্গ কেঁপে ওঠে। দেবতারা প্রশংসায় মুখর হয়ে তাকে আকাশ থেকে ভীষ্ম নামে আখ্যা দেন। ভীষ্ম বহু রাজা ও যুবরাজকে শিক্ষা দেন। কৌরব পাণ্ডবদেরও গুরু ছিলেন এক অর্থে। তিনি রাজ্য চালান, যুদ্ধ করেন, শত্রু পরাস্ত করেন, কিন্তু নিজের জন্য কিছুই নেন না। তার জীবনের সমস্ত শক্তি উৎসর্গ করেন হস্তিনাপুরের সেবায়। ভীষ্ম ভালোবাসতেন অম্বা নামের এক রাজকন্যাকে, কিন্তু তার ত্যাগের কারণে সেই প্রেমও অপূর্ণ থেকে যায়। অম্বার দুঃখ একদিন তাকে অভিশাপে পরিণত করে, যা পরবর্তীতে মহাভারতের যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। মহাভারতের যুদ্ধে ভীষ্ম কৌরব পক্ষে থেকে যুদ্ধ করেন, যদিও তিনি জানতেন যে ধর্ম পাণ্ডবদেরই পক্ষে। তার প্রতিরোধ ভাঙা ছিল প্রায় অসম্ভব। অবশেষে শিখণ্ডীকে সামনে রেখে অর্জুনের তীর বৃষ্টিতে ভীষ্ম পরাজিত হয়, কিন্তু মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না, কারণ তার ছিল ইচ্ছা মৃত্যুর বর। তিনি শরশয্যায় 58 দিন শুয়ে থাকেন, উত্তরায়ণের অপেক্ষায়, যেটি হিন্দু ধর্মে আত্মার মুক্তির সময় হিসেবে ধরা হয়। এই সময়ও তিনি ধর্ম, রাজনীতি, কৌশল ন্যায় সব বিষয়ে শিক্ষাদান করে যান। মহারাজ যুধিষ্ঠিরের দুশ্চিন্তাও দূর করেন। ভীষ্মের ত্যাগের গুরুত্ব: তিনি রাজত্ব, সংসার, প্রেম সবকিছু ত্যাগ করেন একটিমাত্র আদর্শের জন্য। ভীষ্ম প্রমাণ করেন প্রকৃত ত্যাগ হল নিজের কামনা বাসনা নিয়ন্ত্রণ করা, অন্যের কল্যাণের জন্য আত্মত্যাগ করা। আজকের দিনে যখন সবাই অধিকার নিয়ে কথা বলে, ভীষ্ম শেখান কর্তব্যই সর্বোচ্চ ধর্ম। পরিশেষে বলা যায় যে ভীষ্মের ত্যাগ একটি নিঃশব্দ বিপ্লব। যিনি ছিলেন এমন এক নায়ক, যিনি শক্তিতে নয়, ত্যাগে জয় করেছেন হাজারো হৃদয়।